কাপ্তাই লেকের সৌন্দর্য সম্পর্কে সবার কমবেশি ধারণা আছে, কিন্তু কজন বা জানে কাপ্তাইতে সুন্দর একটি পাহাড়ও রয়েছে। যেখান থেকে কাপ্তাই লেক, রাঙামাটির পাহাড় এবং কর্ণফুলী নদীর দৃশ্য একসাথে দেখা যায়। বলছি কাপ্তাইয়ের সবচেয়ে সুন্দর পাহাড় সীতা পাহাড়ের কথা। এই পাহাড়টি নারায়ণগিরি সীতা পাহাড় নামেও পরিচিত। আজকের এই ভিডিওতে সীতা পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে আপনাদের দেখাবো চারিদিকের অপরূপ সৌন্দর্য এবং উপরে উঠতে উঠতে বলবো এই পাহাড়ের ইতিহাস। আমরা এখন এই সাম্পানটায় করে, আমার পিছে যে সাম্পানটা দেখছেন এটা করে হচ্ছে ওপারে যাব। আর ওপারে ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওইখান থেকে আমরা সীতার পাহাড় যে পাহাড়টা আছে ওইখানে যাব। সীতা পাহাড় যেতে হলে প্রথমে চলে আসতে হবে শিলছড়ি নৌকাঘাটে। চেনার সুবিধার্থে বলে রাখি, এখানে একটি পরিত্যক্ত পার্ক রয়েছে যার নাম প্রশান্তি পার্ক। এপার থেকে সীতা পাহাড় যাওয়ার ঘাটে সাম্পান ভাড়া জনপ্রতি 20 টাকা। আমার পিছেই দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে পাহাড়িদের ঘর, পাহাড়িদের যে মাচাংঘর, ওই মাচাংঘরগুলো। আর মোটামুটি অনেকটা উপরে উঠছি, এখান থেকে একটা ভালো দৃশ্য দেখা যাচ্ছে। আর পাহাড়টা আপনাদেরকে একটু দেখাই, একদম খাড়া একটা পাহাড়, উঠতে মোটামুটি ভালোই পরিশ্রম যাচ্ছে। আমার পিছনে কর্ণফুলী নদী দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে বিস্তীর্ণ পাহাড়গুলো যেগুলোতে এখনো চাষ হয় নাই। আর দেখা যাচ্ছে পাহাড়িদের ঘর। আমরা মূলত হচ্ছে এখান থেকেই শুরু করছি হচ্ছে সীতা পাহাড়ের যাত্রা। আর আমার ওই যে অপর দিকে ওই পাশে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে রোডের ওপাশে হচ্ছে রাম পাহাড়, এপাশে হচ্ছে সীতা পাহাড় আর ওপাশে হচ্ছে রাম পাহাড়। আমরা আপাতত সীতা পাহাড়ে আসি কারণ সীতা পাহাড়টা হচ্ছে অনেক উঁচু এবং দেখতে অনেক সুন্দর। পাহাড়ে হাঁটতে হাঁটতেই একটি জিনিসের সাথে দেখা হয়ে গেল, সেটা হচ্ছে হাতির গোবর। এই হচ্ছে হাতির মলমূত্র আর কি। তার মানে হচ্ছে এই পাহাড়ে হাতি যাতায়াত করে। বিশেষ করে এখানে কাপ্তাই অনেক জায়গায় লেখা আছে যে এখানে হাতি চলাচলের পথ। তো এখানে যে হাতি আসে সেটার একটা প্রমাণ পেলাম এই হাতির মলমূত্র দেখে, হাতির গোবর দেখে। তো এখানে অনেক আছে, আমি যদি আপনাদেরকে দেখাই। এই তারপরে এই হাতি পাহাড় উঠে কিভাবে? হাতি পাহাড়ের সব জায়গায় উঠতে পারে। কি অপরূপ দৃশ্য! এই হচ্ছে কর্ণফুলী নদী, ওই যে দূরে দেখা যাচ্ছে কাপ্তাই বাজার, ওই যে কাপ্তাই হ্রদ, তারপরে দেখা যাচ্ছে রাঙামাটির সেই অফুরন্ত দৃশ্য। মানে এত সুন্দর দৃশ্য এক চোখে দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমরা এখন আছি পাহাড়ের চূড়ায়। আর পাহাড়ের চূড়ার কারণেই হচ্ছে এক চোখে এতগুলো দৃশ্য একসাথে দেখতে পাচ্ছি। তাই হচ্ছে আমি পাহাড়ে আসতে বেশি পছন্দ করি। দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেত, উঁচু নিচু পাহাড়, পাখির কিচিরমিচির, ছোট বড় অনেক গাছগাছালি, পাহাড়ি মাচাংঘর, মারমা সম্প্রদায়ের বৈচিত্র্যময় জীবনধারা। এক কথায় প্রকৃতি যেন তার আপন মাধুরী দিয়ে সাজিয়েছে সীতা পাহাড়কে। সীতা পাহাড় হলো কাপ্তাই উপজেলার মারমা অধ্যুষিত একটি গ্রাম। এই গ্রামে 55টি মারমা পরিবার বসবাস করে। এই পাহাড়কে হিন্দুদের তীর্থস্থান বললেও চলে।
হিন্দু পুরাণ মতে দেবতা রাম ও সীতার স্মৃতি বিজড়িত রাম পাহাড় ও সীতা পাহাড় কালে সাক্ষী হয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমরা এখন সীতার পাহাড়ের সর্বোচ্চ চূড়ার দিকে যাচ্ছি। এটা হচ্ছে সীতা পাহাড়ের সর্বোচ্চ চূড়া, আর বেশি দূর নাই, এই যে সামান্যই দেখা যাচ্ছে। বর্তমানে হচ্ছে এখানে ধান করে নাই, যে কারণে হচ্ছে এই জায়গাটা একদম একটা তৃণভূমির আকার ধারণ করছে। এই যে আমাদের ফসলি জমি যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে পাহাড়িদের ফসলি জমি। এখানে হচ্ছে ধান চাষ করে। যখন এখানে ধান চাষ হয়, এখানের ভিউ দেখতে মারাত্মক হয়। অবশ্যই আবার যখনও ধান চাষ হবে তখন আবার আসার চেষ্টা করব। এখন তারপরেও এখানে আসলে অন্যরকমের একটা অনুভূতি হয়, অন্যরকমের একটা ভালো লাগে। কারণ পাহাড় মানে একটা আবেগ, পাহাড় মানে হয়তো ভালোবাসা। পাহাড় থেকে আপনি যে দৃশ্য দেখতে পারবেন, পাহাড়ের যে বাতাস, সেটা বলে আসলে বোঝানো সম্ভব না। যারা পাহাড়ে আসে তারাই বুঝতে পারবে। এখানের যে দৃশ্য, মানে আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে এত সুন্দর দৃশ্য দেখান আমাকে তৌফিক দিয়েছে। আমার পিছে দেখতে পাচ্ছেন কি সুন্দর অফুরন্ত দৃশ্য। এক পাশে দেখা যাচ্ছে আপনার হচ্ছে কাপ্তাই হ্রদের দৃশ্য, কর্ণফুলীর দৃশ্য। আমি সবাইকে বলবো যে এই পাহাড় ভ্রমণ করুন। পাহাড় ভ্রমণে আসলে আপনি অন্য রকমের অনুভূতি পাবেন, অন্য রকমের দৃশ্য দেখতে পারবেন। অবশেষে এখন আছি সীতা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। এটাই হচ্ছে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সীতা পাহাড়ের সর্বোচ্চ চূড়া। এবং এখান থেকে কি অপরূপ একটা দৃশ্য দেখা যাচ্ছে, পুরা কাপ্তাই দেখা যাচ্ছে, সম্পূর্ণ কাপ্তাই হ্রদ দেখা যাচ্ছে, ওই যে রাঙামাটির পাহাড়গুলো দেখা যাচ্ছে, এবং আছে কর্ণফুলী নদী। আর সীতা পাহাড়ের চূড়া মানে অসাধারণ একটা জায়গা।